এজকালা মুসা আলে ফাতাহু, স্মরণযোগ্য যখন মুসা আলাইহিস সালাম তার যুবককে বললেন, ফাতা মানে যুবক, গোলাম, এই গোলামের নাম হলো ইউশা ইবনে নুন। স্মরণীয় ঘটনা, যখন মুসা আলাইহিস সালাম তার গোলামকে বললেন, লা আব্রাহু মানে সর্বদাই আমরা কি করতে থাকবো, চলতে থাকবো। এই যে লা আব্রাহু আমজি, যে চলার কথাটা সামনে আসে ওটার সাথে অর্থাৎ আমি সর্বক্ষণ চলতে থাকবো, হাত্তা আবলুগা যতক্ষণ না আমি উপনীত হব, মাজমাল বাহরাইনে দুইটা সমুদ্রের মিলনের স্থানে, আমজি হুকুবা অথবা আমি চলতে থাকবো বহুকাল। হুকবা মানে 80 বছরে এক হুকবা বলা হয়, মোটামুটি বহুকাল। তো এই মাজমাল বাহরাইন এটা হলো নীল নদীটার যে উৎপত্তি স্থল, এটা হলো ভিক্টোরিয়া হ্রদ। এই ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে এটা এদিকে উত্তর দিকে আসে এবং আলেকজান্দ্রিয়া হলো এটার মোহনা, ভূমধ্য সাগরে আলেকজান্দ্রিয়া। এটা আলেকজান্দ্রিয়াটা হলো আপনি লোহিত সাগরের যে মাথায় আকাব উপসাগর, এই আকাব উপসাগরের সাথে 120 মাইলের সুয়েজ খাল। এই সুয়েজ খালটা যেখানে ভূমধ্য সাগরে মিলিত হয়েছে, ওটার পশ্চিম দিকে প্রথম সামুদ্রিক বন্দর হলো পোর্ট সৈয়দ। এই পোর্ট সৈয়দের পরেই আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া হলো নীল নদীর মোহনা। তার নীল নদীর শুরু হলো ভিক্টোরিয়া হ্রদ, আর ওর শেষ মোহনা হলো আলেকজান্দ্রিয়া। কিন্তু এটার মাঝখানে মানে সুদানে যায় এই দুইটা শাখা হয়েছে, এটা নীল নদীটা মিশর থেকে দক্ষিণ পশ্চিমে সুদান। এই যেখানে নীল নদী দুইটা শাখায় বিভক্ত হয়েছে, এই মাজমাইল বাহরাইন বলতে ওই জায়গাটাকে বোঝানো হয়েছে, যে আমি এই দুই নদীর মিলনের স্থানে আমি যাব অথবা আমি অনন্তকাল চলতে থাকব। তো এটা শান-এ-নজুল হলো, এটা কেন করবে? মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের মধ্যে একবার বক্তৃতা দিচ্ছিলেন, তখন এক ব্যক্তি তাকে প্রশ্ন করেছিল যে বনী ইসরাঈলদের বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি। তো এই কথাটা আসলে সত্য, এতে কোনো ভুল নাই। যিনি রাসূল তার সাথে বড় আলেম কে হতে পারে? কিন্তু এই ধরনের কথা আল্লাহ পছন্দ করেন না। যদি তার নিজেরই বিষয় হয় তখন বলা উচিত যে আল্লাহ ভালো জানেন, নিজের কথাটা নিজে বলা আল্লাহ পছন্দ করেন না। এই জন্য আল্লাহ বললেন যে তুমি বড় আলেম, আচ্ছা তাহলে তুমি দেখো যে তোমার সাথে বড় আলেম আছে কিনা। তুমি ওই দুই নদীর মিলনস্থানে যাও এবং সেইখানে তোমার সাথে একটা লোকের দেখা হবে, তুমি তার সাথে কিছুদিন থাকো, তাহলে তুমি বুঝতে পারবা যে বড় আলেম কে। এই মুসা আলাইহিস সালামকে ধাক্কা দেওয়া হইল। তো আমাদের নবীর জীবনে কিন্তু এরকম কিছু আসে নাই, কিন্তু আমাদের নবীকে ওই ফলস হাদিস দ্বারা মেরাজে মুসা আলাইহিস সালামের কাছে বারবার আসছে, আর কাছে এইভাবে তারা করছে। এগুলো কিন্তু মানে খুবই দুঃখজনক। এগুলা আমাদের আলেম সমাজ কেন এগুলো দেখেন না, আর বলে দেওয়ার পরে তারা আরো জিদ করে, হাদিস মানে না। কি হাদিস মানবেন আপনি বলেন? যে আল্লাহর কোরআনের খেলাফ। আল্লাহ বলছে আমি তোমাদের জন্য রাতকে করেছি বিশ্রাম, দিনকে করেছি তোমাদের উপার্জনের জন্য। এটা স্পষ্ট কোরআনে বলে দেওয়ার পরে আপনি বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এটা কি কথা? সূরা নাবার 9 নম্বরে বলা হয়েছে জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রাকে করেছি আমি ছুটি। আর 11 নম্বরে বলা হয়েছে জাআলনা নাহারা মাআশা, দিনকে করেছি তোমাদের জন্য উপার্জনের সময়। এই সময় তার উপার্জন করবে, যার জন্য ফজর থেকে জোহর পর্যন্ত কোনো নামাজ আল্লাহ ফরজ করেন নাই, এশার পরে ফজর পর্যন্ত কোনো সালাত ফরজ করেন নাই। তো এগুলি আল্লাহ নির্ধারিত করে এখন আল্লাহ কি নিজের ওয়াদা নিজে খেলাফ করবে? 5 ওয়াক্ত নামাজ ফরজ করবে? এইটা আলেমরা কেন দেখে না, আমি এটা বুঝি না কিছু। এই ধরনের জিদ করা, এটার পরিণাম তো ভয়ঙ্কর খারাপ। হাদিস তো কোরআন না যেটা আকাশ থেকে নাজেল হয়েছে। হাদিস তো আপনি বলতে পারেন যে রাসূলের আমাদেরকে লিখিতভাবে দিয়ে গেছে, তাও তো বলতে পারেন না, পারেন?
সাবিরা লেখে নাই, তাবিনরা লেখে নাই, তাবিনরা লেখে নাই, তারপরের লোকে এগুলি লিখছে। 233 হিজরিতে বুখারী শরীফ লেখা হয়েছে। এগুলি দ্বারা সমাজে অত্যন্ত বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আপনারা কাবাগরে শশকে দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পা আমাদের মতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো আদম আলাইহিস সালামের 3500 বছর পরে, আর ইব্রাহিম আলাইহিস সালামের 3500 বছর পরে আমাদের রাসূল আসেন। তাহলে আদম আলাইহিস সালাম 60 হাত হলে ইব্রাহিম আলাইহিস সালামের পাও তিনি কত লম্বা হবেন? 30 হাত। 30 হাত যদি লম্বা হয় তাতে পাওটা হবে অন্তত 5 হাত, 5 থেকে 6 হাত পর্যন্ত। সেটা চোখে দেখেও যদি বিশ্বাস না করেন যে আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিল, এই কথা তো আমাদের ছোট থেকে বড় সবাই জানে আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা। মানে প্রচার, এই অ্যাডভার্টাইজটা এগুলো একটা বিরাট ব্যাপার। মিথ্যা কথা এগুলি বাতাসের আগায়, মিথ্যা কথা শয়তানের কাছে এগুলো বাতাসের আগায় ছড়ায়। এই জন্য এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। রাসূলের কথা যেটা প্রমাণ হবে আমরা অবশ্যই সেটা মানব, এবং রাসূল কোনোদিন আল্লাহর কথার উপরে কথা বলতে পারেন না, এই থিওরিটা মাথায় রাখবেন। সূরা হাক্কায় যেটা বলা হয়েছে 44 নম্বর আয়াত, যে রাসূল কখনো আল্লাহর কথার উপরে কথা বলতে পারেন না। যদি বলেন আল্লাহ তাআলা আমি তার ডান হাত ধরে তাকে আমি একেবারে জবাই করে ফেলবো, হৃৎপিণ্ডের রক কেটে ফেলবো। কত বড় কথা! এখন দেখেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ যে খিজির আলাইহিস সালামের সম্মুখীন করলেন, এটা তো কোরআনে বলা আছে, এটা তো আমি বলতে পারবো না যে এটা হাদিস, এটা কোরআন। মূসা আলাইহিস সালামের অতটুকু কথার জন্য তাকে বলা হলো কি, মূসা আলাইহিস সালাম কি বললেন তার চাকরকে, যে আমরা চলতে থাকবো যতক্ষণ না আমরা উপনীত হই 2 সমুদ্রের মিলনস্থানে। এটা হলো সুদানের মধ্যে নীল নদী 2টা শাখায় বিভক্ত হয়েছে ওই জায়গাটা। অথবা আমি চলতে থাকবো হুকবা, অনেক কাল, বহুকাল। ফালাম্মা বালাগা মাজমা বাইনেহিমা, অথবা যখন উপনীত হলেন দুজন, বালাগা তাসনিয়া সেগা দ্বিবচন, মাজমা বাইনেহিমা মিলনের স্থানে 2টা নদীর। তো নাসিয়া হুতাহুমা, তারা ভুলে গেল উভয় তাদের মাছ সম্পর্কে। ফাত্তাকাদা সাবিলাউ ফিল বাহারে সারাবা, গ্রহণ করেছে সে তার পথ সমুদ্রের মধ্যে সারাবা, সুরঙ্গ করে। মানে ওরা ওই 2 নদীর মিলনস্থানেই গেছে, কিন্তু যাইয়া ওখানে মূসা আলাইহিস সালাম আর ইউসুফ দুজনেই একটা পাথরের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ছেন। ঘুমিয়ে পড়ার পরে ওই সময় থলের মধ্যে যে মাছ ছিল, মাছটা ভাজা মাছ ছিল। এই মাছটা থলের মধ্যে জীবিত হইয়া ব্যাগের ভিতর থেকে লাফিয়ে বের হয়ে এইটা সমুদ্রের মধ্যে এমনভাবে পালিয়েছে যে মানে পালানোর জায়গাটা একটা সুরঙ্গ হয়ে আছে। আর মাটিতে যেরকম সুরঙ্গ আপনি করতে পারেন, পানিতে তো সুরঙ্গ করা যায় না, কিন্তু ওই মাছটা যেখানে ঢুকেছে পানিতে সুরঙ্গ হয়ে আছে, যাতে ওই জায়গাটা মূসা আলাইহিস সালাম আবার ফিরে খুঁজে পায়। এই জন্য ফাত্তাকাযা সাবিলাহু ফিল বাহারে সারাবা, গ্রহণ করেছে সেই মাছ তার পথ সমুদ্রের মধ্যে সারাবা, সুরঙ্গ করে, সুরঙ্গ পথ করে। ফালাম্মা জাওয়াজা, অতঃপর যখন তারা অতিক্রম করলো, মানে ওখানে ঘুম থেকে উঠে অবশিষ্ট দিন চললো, চলার পরে পুরো রাত চললো, এরপরে ভোর হলো। এখন এই ভোরে ফালাম্মা জাওয়াজা, যখন তারা উভয় অতিক্রম করলো, তো কল আলে ফাতাহু, মূসা আলাইহিস সালাম বললেন তার গোলামকে, আতে না গাদা আনা, নিয়ে আসো আমাদের জন্য আমাদের ভোরের খাবার, ভোরের নাস্তা নিয়ে আসুন। গাদা আসি, গাদা মানে ভোর, আসি মানে বিকাল। লাকাত লাকিলামেন সফরনা হাজা নাসাবা, অবশ্যই আমরা সাক্ষাৎ করেছি আমাদের এই শহরে নাসাবা মানে ক্লান্তি, আমরা ক্লান্তির সাথে সাক্ষাৎ করেছি। দিন যতখানি ছিল ততখানি, রাত ততখানি, এরপর ভোর, ক্লান্ত হয়ে গেছি, এখন খাবার নিয়ে আসো, ভোরের খাবার। এটা মূসা আলাইহিস সালাম বললেন। তাহলে খাবার নিয়ে আসতে কইছে ওই মাছটা, তাহলে আপনি নিশ্চিতই যে এই মাছটা তাহলে ভুনা মাছ।
কি জীবিত মাছ কি খাওয়া যায়? তেমন বলবেন যে কোরআনে তো মাছটা ভুনায় লেখা নাই। কিন্তু কোরআনে কি আপনার মত মতো লেখা থাকবে? আপনার আকল দিয়েছে কি জন্য আল্লাহ? এখানে যখন আপনি দেখলেন যে সে ওই মাছটাকে ভোরের নাস্তা হিসেবে তলব করলেন, তাহলে নিশ্চয়ই মাছটা ভুনা মাছ ছিল। না বলবেন যেটা তো কোরআনে নাই যে মাছটা ভুনা ছিল। কোরআন প্রত্যেকের মত মতো লিখবে আল্লাহ। কলা, তখন গোলাম বলল, আর রাইতা, আপনি কি দেখেন নাই এর আওয়াইনেরা সাকরাতে, যখন আমরা আশ্রয় গ্রহণ করেছিলাম ওই পাথরে মাথা দিয়ে আমরা ঘুমিয়ে পড়ছিলাম। সাকরা মানে পাথর। ফাইনি নাসিতুল হুতা, নিশ্চয়ই আমি ভুলে গিয়েছিলাম মাছের কথা আমি ভুলে গেছি। ও দেখছে যে মাছ গেছে, কিন্তু মুসাকে বলতে ভুলে গেছে। আমা আনসানি ইল্লা শয়তান, এবং ভুলায় নাই আমাকে কেউ শয়তান ছাড়া। শয়তান ছাড়া আমাকে কেউ ভুলায় নাই যে আপনাকে আমি বলবো, ওটা বলতে পারিনি। আজকুরাহু, যে আমি আপনাকে এটা স্মরণ করাই দেব, আপনাকে বলবো, এটা শয়তান আমাকে ভুলে দিয়েছে। অত্যাকাদা সাবিলাউ ফিল বাহারে আজাবা, গ্রহণ করেছে মাছ তার রাস্তা সমুদ্রের মধ্যে আশ্চর্যজনকভাবে। আশ্চর্যজনকটা কি? যে যেখানে মাছটা পালিয়েছে সেই জায়গায় পানির মধ্যে সুরঙ্গ হয়ে আসে। এই সুরঙ্গ না হলে তো ওরা চিনতেই পারতো না যে মাছটা লুকাইল কোথায়। বাহারে আজাবা, আজাবা মানে আশ্চর্যজনকভাবে। কলা, মুসা আসলাম বললেন, জালিকা মাকুন্না নাবগে, এইটাই যা আমরা অনুসন্ধান করতেছিলাম। এইটাই আমরা অনুসন্ধান করতেছিলাম যে মাছটা কোথায় পালায়, ওখানে ওই জায়গাটাই আমরা খুঁজতেছিলাম। তো এখন এই কথা গোলামের কাছে শুনে কি করলেন? ফারতাদ্দা, তারা ফিরতে লাগলেন। আর আসারাইম কাসাসা, তাদের পদচিহ্ন দেখে। কেসা মানে একটা ঘটনা, কি যে ঘটনা ঘটছে হুবহু ওই চিহ্ন ধরে আপনি ওইটা বলছেন, এই জন্য কাসাসা মানে চিহ্ন। অতঃপর তারা ফিরলেন তাদের পদচিহ্ন ধরে। তারা যে পথে গেছিলেন ওই পথে পদচিহ্ন ধরে আবার তারা ব্যাক করতে লাগলেন, উল্টোভাবে আসতে লাগলেন। এখন আস্তে আস্তে ওখানে চলে আসলেন ওই পাথরের কাছে। তো অজাদা আবদাম মেন এবাদেনা, পেল তারা দুজনে আমার এক বান্দাকে, মেন এবাদেনা আমার বান্দাদের মধ্যে হতে, আতাইনাহু রহমা আমি দান করেছি যাকে অনুগ্রহ, মেনেন্দেনা আমার নিকট হতে, ও আল্লামনাহু মেল্লাদুন্না ইলমা এবং শিখিয়েছি আমি তাকে আমার পক্ষ থেকে জ্ঞান। এই জন্য কয় এলমে লাদুন্নি, বলি আল্লাহ এলমে লাদুন্নি আছে। এই যে মেল্লাদুন্না করেছে আল্লাহ, যে আমার পক্ষ থেকে আমি তাদেরকে জ্ঞান দান করেছি, আমি তাকে জ্ঞান দান করেছি। এই দেখেন, ওয়াজাদা আবদাম মেন ইবাদেনা, সে পেল আমার এক বান্দাকে আমার বান্দাগণের মধ্যে হতে, আতাইনাউ রহমা যাকে দান করেছি আমি অনুগ্রহ, মেনেন্দেনা আমার নিকট হতে, ও আল্লামনাও এবং শিখিয়েছি আমি তাকে, মেল্লাদুন্না ইলমা আমার নিকট হতে জ্ঞান। আল্লাহ শিখিয়েছেন তাকে। তো এই লোকটা পাইছি, মুসা আলাইহিস সালাম তাকে পাইছে এটা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, এরকম পুরো শরীরটা ঢাকা। কলালাউ মুসা, ওখানে এসে মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উনি চাদরের মধ্যে বলছেন যে কে সালাম দিলে, এই জমিনে আবার সালাম কে দেয়? তো বলেন আমি মুসা। তখন খিজির আসলাম বললেন যে তুমি কোন মুসা? যে আমি বনী ইসরাইলের মুসা। এ কোন মুসা বলার কারণ হলো যে মুসা তো তুমি একা না, তোমার মতো আরো মুসা পৃথিবীতে আসছে, এখন তুমি কোন মুসা? তাই বললো যে আমি বনী ইসরাইলের মুসা। তো এই প্রশ্ন উত্তরে বোঝা যায় যে পৃথিবীতে যে ওই হাদিস আসে না যে আদমের মতো আদম সৃষ্টি করছে আল্লাহ, এ কথা সত্য। যেহেতু খেজর আসলাম তাকে প্রশ্ন করছেন যে তুমি কোন মুসা। কলালাউ মুসা, তখন পরিচয় দিলেন যে আমি বনী ইসরাইলের মুসা। তারপর কলালাউ মুসা, বললেন তাকে মুসা আলাইহিস সালাম, আল আত্তাবায়ুকা আমি কি আপনার অনুকরণ করতে পারি, আলা আন এই শর্তে যে, চুয়াল্লে মানে শিখাবেন আপনি আমাকে, নে মানে নি, ওখানে একটা ইয়া ছিল,
হ্যাঁ, যে আপনি শিখাবেন আমাকে মেম্মা উহা হতে উল্লেম তা যা শিখানো হয়েছে আপনাকে রুশদা সৎপথ, হেদায়েতের পথ, আলোর পথ। আপনাকে যে আলোর পথ শিক্ষা দেওয়া হয়েছে ওর থেকে আমাকে কিছু শিখাবেন, এই উদ্দেশ্যে আমি কি আপনার অনুকরণ করতে পারি? মুসা আলাইহিস সালাম খেজুর আলাইহিস সালামকে বললেন। কলা, খিজির আলাইহিস সালাম বললেন, ওনার নাম হলো বিলিয়া, কিন্তু খিজির মানে সবুজ। উনি যেখানে বসতেন ওনার এমন বরকত ছিল যে ও জায়গায় মানে সবুজ ঘাস জন্মে যেত। এই খেজের মানে সবুজ, এর থেকে ওনাকে খিজির বলে, কিন্তু আসলে ওনার নাম হলো বিলিয়া। কলা, তখন খিজির আসাম বললেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, নিশ্চয় আপনি, লান অবশ্যই না, তাস্তাতিয়া ক্ষমতা রাখেন, মাইয়া আমার সাথে, সাবরা ধৈর্য ধারণ করার, নিশ্চয়ই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখেন না। আর ওয়াকাইফা তাসবিরু, কিভাবে আপনি সবুর করবেন, আলামা উহার উপরে, লাম তুহেদ বি খুবরা, যেটার খবর আপনার আয়ত্তে নাই। তুহেদ মানে ঘিরাও করে রাখা, আয়ত্তে রাখা। কি করে আপনি ধৈর্য ধারণ করবেন এমন বিষয়ের উপরে যার খবর আপনার আয়ত্তে নাই? এটার ধৈর্য ধারণ আপনি কেমনে করবেন? কলা, মুসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি, সামানি অচিরে, শীঘ্র, তাজিদুনি পাবেন আপনি আমাকে, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, সাবেরান ধৈর্যশীল, ওয়ালা আসিলাকা আমরা, আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। আশা মানে অমান্য করা, ফলা আসি আমি অমান্য করব না, লাকা আমরা আপনার কোনো আদেশ। এটা মুসা আলাইহিস সালাম ওয়াদা করলেন। কলা, খিজির আলাইহিস সালাম বললেন, ফাইন ইত্তাবাতানি, যদি আপনি আমার অনুকরণ করেন, ইত্তাবাতানি, যদি আপনি আমার অনুকরণ করেন, ফালা তাস আলনি, আপনি জিজ্ঞাসা করবেন না আমাকে, হাত আনসাইয়েন কোনো বিষয়, হাত্তা উহুদেসালাকাস মিন্নু জিকরা, যতক্ষণ না বর্ণনা করব আমি আপনার জন্য উহার বিবরণ। আপনার জন্য উহার বিবরণ বর্ণনা না করার পূর্বে আপনি আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। এটা খিজির আলাইহিস সালাম মুসাকে বললেন। এটা বলার পরে এখন এরা একসাথ হলো, চলা শুরু হয়ে গেল। ফান্তালাকা, তারা চলতে লাগলেন। তো নদীর কিনারা, এটা তো নীল নদীর পাড়ে ঘটনা, সেই নীল নদীর পাড়ে এরা চলতেছিলেন। ফান্তালাকা, অথবা তারা উভয় চলতেছিলেন। হাত্তা ইজা রাকেবা ফি সাফিনাতে, অবশেষে এজা যখন রাকেবা তারা সবার হলেন, ফি সাফিনাতে একটা নৌকায়, সাফিনাতে মানে কাশতি, নৌকা, খারাকাহা, নৌকাটাকে তিনি ফাটাইয়া দিলেন। খিজির আলাইহিস সালাম নৌকাটাকে ফাটিয়ে দিলেন। কলা, মুসা আলাইহিস সালাম বললেন, খারাকতাহা লে তুগরেকা আলহা, আপনি নৌকাটাকে ফাটাইয়া দিলেন যে আপনার এই নৌকার অধিবাসীদেরকে আপনি ডুবিয়ে মারবেন। লাকাত জেতা সাইয়ান এমরা, নিশ্চয়ই আপনি করেছেন একটা ভয়ঙ্কর কাজ, একটা ভয়ঙ্কর খারাপ কাজ আপনি করেছেন। নৌকাটার মধ্যে কত মানুষ, এগুলি সহ নৌকাটা ফাটাই দিলেন, মানুষগুলো ডুবে মরবে। কলা, খিজির আলাইহিস সালাম বললেন, আলাম আকুল্লাকা, আমি কি আপনাকে বলি নাই, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, নিশ্চয়ই আপনি অবশ্যই ক্ষমতা রাখেন না আমার সাথে ধৈর্য রাখার। এটা আমি আপনাকে বলি নাই। তখন মুসা কি বললেন দেখেন, কলা তুয়াখিযনি বিমা নাসিতু, মুসা আলাইহিস সালাম বললেন, আপনি ধরবেন না আমাকে উহা সম্পর্কে, ওই বিষয়, নাসিতু, যে আমি ভুলে গেছি। আপনার সাথে ওয়াদা করছিলাম কিন্তু আমি ভুলে গেছি। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, এবং চাপাবেন না আমার কাজের ব্যাপারে আমার উপরে কোনো কঠোরতা, আমার উপরে কঠোরতা আপনি চাপাবেন না, আমি ভুলে গেছি যে আপনার সাথে আমি কথা দিয়েছিলাম। ফান্তালাকা, এরপর আবার তারা চলতে লাগলেন, নৌকা থেকে বিদায় হয়ে তারা চলতে লাগলেন। হাত্তা ইজা লাকিয়া গোলামান, অতঃপর
যখন তারা সাক্ষাৎ করলেন একটি বালকের সাথে, ফাকাতালাহু, সে বালকটাকে খিজির আসলাম হত্যা করলেন। কলা, খিজির আসলাম বললেন, কাতাল তার নাফসান জাকিয়াতান, আপনি কি হত্যা করলেন একটা পবিত্র মানুষকে বেগারে নাফসেন, একটি জীবনের বিনিময় ছাড়া? জীবনের বিনিময় মানে সে তো কেউকে মারে নাই, তো জীবনের বিনিময় ছাড়াই আপনি একটা পবিত্র মানুষকে হত্যা করলেন। লাকাত জেতা সাইয়ান নোকরা, অবশ্যই আপনি নিয়ে এসেছেন একটা অপছন্দনীয় কাজ। এই বালকটা ছেলেমেয়েদের মধ্যে খেলা করতেছিল, খিজির সাহেব ধরিয়া কলা ছিঁড়ে ফেলাইছে, ছেলেটা মরে গেল। এখন এটা কত বড় অপরাধ, নাবালেক বাচ্চা। তো এরপরে তো এখানে পাড়া শেষ হয়ে গেছে, আর সামনে আসবে তখন আলোচনা আমরা শুনবো ইনশাল্লাহ। এই বাচ্চাটাকে খিজির আসলাম তার একটা হাত, বাম হাতটা তুলে ফেলছিল একেবারে এইখান থেকে, পিঠের জোড়া থেকে তুলে তার হাড্ডিটা বাইর করছে। বাইর করিয়া বলে যে, মুসা দেখো যে পরে কি লেখা আছে? তো ওইখানে হাড্ডিতে লেখা কাফের লাইভ মনু বিজয় আবাদা, সে এমন এক কাফের যে কোনোদিন আল্লাহর প্রতি ইমান আনবে না। ওইখানে তার হাড্ডিতে লেখা ছিল। মুসা আসলাম দেখে অবাক। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, খিজির আসলাম বললেন, আমি কি আপনাকে বলি নেই যে নিশ্চয়ই আপনি ক্ষমতা রাখেন না আমার সাথে ধৈর্য ধারণ করার? মানে দ্বিতীয়বার যখন ওই ছেলেটাকে যখন মেরে ফেললো, তখন মুসা আলাইহিস সালাম এটার প্রতিবাদ করলেন। তখন এই কথা খিজির আসলাম বললেন যে, আমি কি আপনাকে বলি নেই যে ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, যে নিশ্চয়ই আপনি ক্ষমতা রাখেন না আমার সাথে ধৈর্য ধারণ করার। একথা আসলে মুসা আলাইহিস সালাম কি বলেন দেখেন। কলা, মুসা আলাইহিস সালাম বললেন, এন সাআলতুকা আন শাইইন বা'দাহা, যদি প্রশ্ন করি আমি আপনাকে, যদি সাআলতুকা প্রশ্ন করি আমি আপনাকে, আন শাইইন কোনো বিষয়, বা'দাহা এর পরে, ফালা তুসাহিবনি আপনি আমাকে সাথে রাখবেন না। ফালা তুসাহিবনি আপনি আমাকে সাথে রাখবেন না। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, অবশ্যই আপনি উপনীত হয়েছেন আমার পক্ষ থেকে সর্বশেষ ওজরের, আমার পক্ষ থেকে আপনি সর্বশেষ ওজরের সম্মুখীন হয়েছেন, পৌঁছেছেন। কাজে এরপরে আমি যদি কোনো কথা বলি, প্রশ্ন করি, তো আপনি আমাকে আপনার সাথে রাখবেন না। এটা মুসা আলাইহিস সালাম বললেন। এরপরে ফান্তালাকা, তারা দুজন চলতে লাগলেন। হাত্তা ইযা আতায়া আহলা কারিয়াতিন, অতঃপর যখন তারা উভয় পৌঁছলেন একটা জনপদে। আহলা কারিয়াতিন জনপদ। তারা দুজনে চলতে লাগলেন। হাত্তা ইযা আতায়া, অতঃপর যখন উভয় আসলেন আহলা কারিয়াতিন একটা জনপদের উপরে, জনপদের নিকটে। ইস্তাতআমা, তখন উভয় তাদের কাছে খাদ্য দাবি করলেন যে আমাদেরকে খাওয়াও, মেহমানদারি করো। তো আমন মানে খাদ্য, আর ইস্তাতআমা মানে খাদ্য তলব করা, খাদ্য চাওয়া। তারা দুজনে খাদ্য চাইলেন আলহা, ওই শহরবাসীদের কাছে, জনপদের অধিবাসীদের কাছে। আবাও আইয়ো দাইফুহুমা, তারা অস্বীকার করলো যে মেহমানদারি করাবে তারা উভয়কে, এই উভয়কে মেহমানদারি করাবে, এটা তারা অস্বীকার করলো। আবাও আস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন গেছে না, ওইরকম আবাও। আচ্ছা, আবাও তারা অস্বীকার করলো, আইয়ু দাইফুহুমা যে তাদের উভয়কে তারা মেহমানদারি করাবে। ওয়াজাদা ফিহা জেদারাই ইউরিদু আন ইয়ানকাদ্দা, অতঃপর পেল ফিহা ওই জনপদে জেদারান একটি প্রাচীর, ইউরিদু আন ইয়ানকাদ্দা যে চাচ্ছে যে পড়ে যাবে, প্রাচীরটা চাচ্ছে যে প্রাচীরটা পড়ে যাবে।
পেল ফিহা ওই জনপদে জেদারান একটা প্রাচীর, ইউরিদু যে প্রাচীরটা চাচ্ছে, আইয়ান কাদ্দা যে পড়ে যাবে। আচ্ছা, তারপর কি হলো? আকামাহু, খিজর আসলাম সেটাকে দাঁড় করিয়ে দিলেন। ও তো পড়ে যাচ্ছিল, খিজর আসলাম তাকে দাঁড় করিয়ে দিলেন। আচ্ছা, আকামাহু অথবা সে ওই দেওয়ার ওই প্রাচীরটাকে সে দাঁড় করায় দিলেন। ওটা তো পড়ে যাচ্ছিল, ওটাকে সে দাঁড় করায় দিলেন, মেরামত করে দিলেন। কলা, এই মেরামত করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন, লাউসে তা লাত্তাকাস্তা আলাইহি আজরা, আপনি ইচ্ছা করলে গ্রহণ করতে পারতেন এটার মজুরি। আজরা মানে মজুরি। আপনি ইচ্ছা করলে এটার মজুরি গ্রহণ করতে পারতেন। ওরা মেহমানদারি করাইলো না। আমরা বললাম যে আমাদেরকে মেহমানদারি করাও, সেটা করালো না। এখন তাদের প্রাচীরটা আপনি খাড়া করে দিলেন, তো এজন্য আপনি এটার মজুরি চাইতে পারতেন। লাত্তাকাস্তা আলাইহি আজরা, আপনি গ্রহণ করতে পারতেন এটার উপরে বিনিময়, রেমুনারেশন আপনি ইচ্ছা করলে গ্রহণ করতে পারতেন। এটাকে মুসা আলাইহিস সালাম বললেন। বলার পরে কলা, খিজর আসলাম বললেন, হাজা ফেরাকো বাইনি ও বাইনেকা, এই হচ্ছে ফেরাক মানে বিদায়, এ হচ্ছে বিদায় আমার মধ্যে এবং তোমার মধ্যে, মানে এখন আর তুমি আমার সাথে থাকতে পারবে না, খিজর আসলাম বললেন। তবে সাউনাব্বিউকা, অচিরে আমি তোমাকে জানাবো, বেতাবিলে ব্যাখ্যা, মালাম তাস্তাতে আলাইহি সাবরা, যার উপরে তুমি ধৈর্য রাখতে সক্ষম হওনি। মা, যার উপরে লাম তাস্তে তুমি ক্ষমতা রাখো নাই, আলাইহি ওর উপরে সবরা ধৈর্য করার, তুমি যে যার উপরে ধৈর্য করার ক্ষমতা রাখোনি, আমি এটার ব্যাখ্যা, তাবিল মানে ব্যাখ্যা, এটার ব্যাখ্যা আমি তোমাকে দিব। এখন প্রথম হলো নৌকা। আম্মা সাফিনা তো ফাঁকানাতলে মাসাকিনা, নিশ্চয়ই নৌকাটা এলে মাসাকিনা, এটা ছিল মিসকিনদের, মানে 10 জন মিসকিন, এই 10 মিসকিনের এই নৌকাটা ছিল। মাসাকিন বহু বচন। আম্মা সাফিনা তো, অতপর নৌকাটা, ফাঁকানাতলে মাসাকিনা, এটা ছিল অনেক মিসকিনদের, অর্থাৎ 10 জন মিসকিনের মালিকানায় এই নৌকাটা ছিল। ইয়ামালুনা ফিল বাহারে, তারা সমুদ্রে কাজ করত, এই নৌকাটা দিয়ে সমুদ্রে তারা কাজ করত, মানুষ পারাপার করত, মানুষ নিয়ে চলাচল করত। আরাত্তু আন আইবাহা, আমি ইচ্ছা করেছি যে আমি ওটাকে ত্রুটিযুক্ত করব। আইব মানে ত্রুটি, আইবাহা আমি ওটাকে ত্রুটিযুক্ত করব। ওয়াকানা আরাম, কেন ছিল তাদের পিছনে মালিকুন, একজন বাদশাহ, ইয়াখুজু কুল্লা সাফিনাতেন গাসবা, যে নিয়ে নিবে সমস্ত নৌকাগুলি জোরপূর্বক। গসব মানে ডাকাতি, ডাকাতি করে নিয়ে যাবে। তাদের পিছনে একজন জালেম বাদশাহ আসতেছে, সে সমস্ত ভালো নৌকাগুলি জোর করে নিয়ে যাবে। এই জন্য এই নৌকাটাকে আমি ভেঙে দিলাম, এটা ত্রুটি মুক্ত, এটা নিবে না, এটা পানিতে পানি ঢুকছে, এটা ডুবে যাচ্ছে, এই নৌকাটা তারা নিবে না। এই জন্য এতিমদের নৌকাটা আমি এটা ফাটাইয়ে দিয়ে রক্ষা করলাম। এর পিছনে যে জালেম বাদশাহ আসতেছিল, তাফসিরে তার নাম আছে, তার নাম হলো জুলুন্দি বিন কারকারুকান। জুলুন্দি বিন কারকারুকান নামক একজন জালেম বাদশাহ তোমাদের পিছন থেকে অগ্রসর হচ্ছে, যে সে সমস্ত নৌকাগুলি জোর করে নিয়ে যাবে। কাজে এই জন্য আমি এতিমদের নৌকাটাকে আমি ত্রুটিযুক্ত করে দিলাম, যাতে এই নৌকাটা না নেয়। এটা পাওয়া গেল কারণ। ওয়াম্মাল গোলাম, এরপরে যে শিশুটাকে হত্যা করা হলো, ওয়াম্মাল গোলামও, অতঃপর সেই শিশু, সেই বালক, ফাকানা আবওয়াহু মুমিনিনা,
ছিল তাদের পিতামাতা ইমানদার। ফাকানা মানে ছিল, আবওয়াহু তার পিতামাতা মুমিনিনা ইমানদার। ফাখাসিনা আমি ভয় করেছি, আইয়ুরহিকাহুমা তুগয়ানাম ওয়া কুফরা যে সে চাপাবে তাদের উপরে বিদ্রোহ এবং কুফরি। বিদ্রোহ এবং কুফরি চাপাবে, অর্থাৎ তাদেরকে মোমেন থাকতে দিবে না, জোরপূর্বক তাদেরকে কুফরি করতে বাধ্য করবে। এই ছেলে এমন দুর্দান্ত ছেলে। তো ফাখাসিনা আমি ভয় করেছি, আইয়ুরহিকাহুমা চাপাবে তাদের উপরে সে বিদ্রোহ এবং অবিশ্বাস, এটা চাপাবে। এই ভয়তে আমি এই ছেলেটাকে হত্যা করে দিলাম। আর তার ওই হাড্ডিতে দেখাই ছিল যে কাফের রায়ু মিনবিল্লাহ আবাদা, ডানার চওড়া হাড্ডিতে পিছনে। এটা তো মুসা দেখালেন যে এখানে লেখা দেখো যে এমন এক কাফের যে কখনো সে ঈমান আনবে না। আরাধনা আমরা ইচ্ছা করেছি, না কিন্তু এখানে বহু বছর সম্মানের জন্য কথা তো বলছে ওই খিজির আসলাম একাই। আরাধনা আমি ইচ্ছা করেছি, আইয়ুবদিল্লাহুমা যে বদলি করে দেবেন ওই হুমা পিতামাতাকে, রব্বহুমা তাদের রব, খায়রাম মিনহু তার সেইটি উত্তম, জাকাতান পবিত্রতার দিক থেকে, ওয়াকরাবুর হুমা এবং নিকটতম দয়াশীল হিসেবে। আমি চাচ্ছি যে বদল করে দিবেন ওই পিতামাতাকে তাদের রব, খায়রাম মিনহু তার সেইতে উত্তম সন্তান, জাকাতান পবিত্রতার দিক থেকে, ও আকরাবুর হুমা এবং সে হবে দয়ার কাছাকাছি, অর্থাৎ নিকটতম দয়াবান, দয়ার কাছাকাছি হবে সে। এরকম একটা সন্তান ওর পরিবর্তে আল্লাহ দিবে তাদের। এ গেল এটার ফয়সালা। 3 নাম্বার ওই যে দেওয়াল, ও আম্মাল জেদারও অতপর প্রাচীর, ফাঁকা নালে গোলামাইনে এতিমাইনে ছিল, লেমানে জন্য, গোলামাইনে এতিমাইনে দুইটা এতিম ছেলের জন্য, ফিল মাদিনাতে শহরে, ওই শহরে দুইটা এতিম ছেলে তার জন্য রয়েছে, ওয়াকানা তাহাতাউ কান্দুল্লাহমা এবং ছিল ওই প্রাচীরের নিচে, তাহাতাউ মানে নিচে, প্রাচীরের নিচে, কানজুল্লাহমা তাদের একটা খনি, গুপ্তধন, কানজ মানে গুপ্তধন, তাদের একটা গুপ্তধন ওই প্রাচীরের নিচে লুকানো ছিল। ওয়াকানা আবুহুমা সালেহা এবং এই দুইটি এতিম বালকের পিতা ছিল ভালো মানুষ। ওয়াকানা ছিল আবুহুমা ওই বালক দুটির পিতা সালেহান নেককার মানুষ। আরাদা রব্বুকা ইচ্ছা করেছেন আপনার রব, আইয়াবলুগা আশুদ্ধহুমা যে তিনি উপনীত করবেন ওই বালক দুটাকে, আশুদ্ধহুমা তাদের শক্তিশালী বয়সে, উপযুক্ত বয়সে, ওয়াস্তাখরেজা কানজাহুমা এবং বের করবেন কানজাহুমা তাদের গুপ্তধন। তারা শক্তিশালী বয়সে উপনীত হবে, তখন বের করবেন কানজাহুমা তাদের এই গুপ্তধন। এই জন্য আল্লাহ তাআলা ওনাদের দ্বারা এই দেওয়ালটা পড়ে যাচ্ছিল, এটাকে উনি মেরামত খাড়া করে দিলেন, অর্থাৎ মেরামত করে ঠিক করে দিলেন। রাহমাতাম্মির রাব্বিকা, খিজির আসলাম বলেন এগুলি সব রহমত আপনার রবের পক্ষ থেকে। এই যে আমি ঘটনাগুলি ঘটাইছি এটা রহমাতাম্মির রব্বিকা, রহমত আপনার রবের পক্ষ থেকে। আমা ফালতুয়ান আমরি আমি করি নাই এগুলি আমার নিজের ইচ্ছায়, আমার কাজ বলে আমি এটা করিনি, আমি এটা আল্লাহর ইচ্ছায় করেছি, আমার নিজের ইচ্ছে আমি এটা করি নাই। জালিকা তাবিলু মালাম তাস্তাতে আলিহি সাবরা, এই হচ্ছে ব্যাখ্যা ওই সব কিছুর, তাস্তাতে আপনি ক্ষমতা রাখেন নাই উহার উপরে ধৈর্য ধারণ করার, আপনি যার উপরে ধৈর্য ধারণ করতে পারেন নাই তার এটা হলো ব্যাখ্যা। এই খিজির আসলাম এই ব্যাখ্যা দিলেন। এই খিজির আসলাম সম্বন্ধে সমাজে অনেক কথা আছে যে খিজির আসলাম পানির মধ্যে থাকেন, অথবা তিনি ওইখানে একটা আবহায়াতের কুয়া ছিল, সেই আবহায়াতের কুয়া ওইটার পানি খাওয়ার কারণে সে অমর হয়ে গেছেন। এরকম অনেক
কাল্পনিক কথা আছে, কিন্তু এগুলো কোনোটাই সত্য না। তো এই খিজির আসলাম ইনি পৃথিবীর বুকে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। যেমন নূহ আসলামের নৌকার সময় আদম আসলামের লাশ এই খিজির আসলামে এই নৌকায় তুলেছিলেন। আদম আসলামকে দাফন করা হয়েছিল আবু কুবাইস পাহাড়ে মাগারাতুল কুনুজে। তো ওই বন্যার সময় আদম আসলামের লাশ নৌকায় তোলা হয়েছে এবং পরবর্তী তাকে ইরাক অঞ্চলে, সিরিয়া অঞ্চলে তাকে দাফন করা হয়েছে আদম আসলাম। এখন আদম আসলামের লাশ সিরিয়া অঞ্চলে আছে। সেটা আপনারা হয়তো শুনে থাকবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তান হওয়ার সুসংবাদ পেলেন, 10 জন ফেরেশতা ছিল। এই ফেরেশতাদেরকে বিদায় করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে সাথে অনেক দূর গিয়েছিলেন। সেই সময় ওই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এইখানে আপনার পিতা আদম আলাইহিস সালামের কবর, আপনি এখানে সালাম করেন। এর থেকে জানা যায় যে এটা আদম আলাইহিস সালামের কবরটা সিরিয়া অঞ্চলে আছে। তাহলে এই খিজির আসলামকে যে আল্লাহ তাআলা তিনি মারা যান নাই, তার কারণ প্রত্যেকটা মানুষের 2টা মরণ 2টা জীবন। তিনি জীবিত আছেন কিন্তু লুকিয়ে আছেন, কোথায় আছেন কেউ সঠিক খবর জানে না। আল্লাহ তাআলা হঠাৎ করে কোনো এক কাজের জন্য তাকে বের করে এই কাজ তার দ্বারা সম্পন্ন করেন, আবার তিনি আবার লুকিয়ে যান, তিনি আমাদের চোখের অদৃশ্যে চলে যান। কিন্তু তিনি অমর না, তিনি মরবেন। প্রত্যেকটা মানুষের 2টা মরণ 2টা জীবন। কাজী এই খিজির আসলাম জন্মগ্রহণ করছেন, তার সামনে মরণ আছে। এই মরণটা কিয়ামতের পূর্বক্ষণে হবে, যখন ঈসা আলাইহিস সালাম মরবে। ঈসা আলাইহিস সালামের সাথে যে যুদ্ধ হবে, এই যুদ্ধেও খিজির আসলাম অংশগ্রহণ করবেন। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামার পরে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এখানেও এই খিজির আসলাম থাকবেন। এবং হাদিসে যেটা আসে বিবরণ, যে দাজ্জাল মদিনার দিকে অগ্রসর হবে, কিন্তু খিজির আসলাম তাকে খায়বারের দরজায় বাধা দিবে, দাজ্জালকে। এই বাধাটা খিজির আসলাম দিবে। তো এই খিজির আসলাম সে অমর নয়, সে জীবিত আছে, সামনে তার মরণ আছে। মরণের পরে সে বরজাকে যাবে, হাসরে মাদের ইসরাফিলের সিংহার ফুৎকারে জীবিত হবে, তারপর দ্বিতীয় জীবন আমাদের মতোই শুরু হবে। তাহলে এখন তার হায়াতটা আল্লাহ তাআলা মনে করেন যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত তাকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে রেখেছেন। এটা হায়াত, এগুলো বুঝতে হবে। এগুলো কিন্তু অনেক পেশিদের ব্যাপারে অনেক কথা মানুষ বলবে, কিন্তু এটা হলো আল্লাহ তাআলা তাকে জন্মিয়েছেন। এবং কোনো কোনো তাফসীর লেখে যে খিজির আসলাম আদম সন্তান হতে পারে, আদম আসলাম 120 জনের সন্তান ছিলেন। তো তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে জীবিত রেখেছেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন আল্লাহর হুকুমে, আবার তিনি আমাদের চোখের আড়াল হয়ে যান। আমরা সে কোথায় এটা আমরা বলতে পারি না। কোনো আবহায়াতের পানি পান করছে না, আবহায়াতের, তার কারণ তিনি মরণশীল, তিনি মরবেন। কাজেই কিয়ামতের আগে সবাইরই মরণ হবে, ঈসা আলাইহিস সালামও মরবে। তাকে আল্লাহ তাআলা আকাশে হেফাজত করেছেন জীবিত অবস্থায়, তিনি জীবিত আছেন, আবার জীবিত আসবেন, কিন্তু মরবেন কিয়ামতের পূর্বক্ষণে। বিবাহ করবেন, তারপরে যুদ্ধ বিগ্রহ করবেন, তার সন্তান হবে, 40 বছর পৃথিবী শাসন করবেন, তারপর ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে। এভাবে খিজির আলাইহিস সালামেরও ওই সময় বা তার আগে পরে তার মৃত্যু হবে। তাহলে তাও তিনি আমাদের ব্যতিক্রম না। আমাদের যেরকম 2টা মরণ 2টা জীবন, ওনারও একই জিনিস। আমাদের প্রথম মরণ, তারপরে বরজাক, তারপরে জন্ম, তারপরে জীবন। জীবনের সামনে মরণ, বরজাক, জন্ম, জীবন, এই 4 8, এই 8 মানে 2, এক জোড়া। আমাদের দেহের মধ্যে, সৃষ্টির মধ্যে সবকিছু জোড়া জোড়া। এই পর্ব শেষ। ওয়াস আলুনাকা আন জিলকারনাইন, আপনাকে তারা প্রশ্ন করে জিলকারনাইন সম্পর্কে। জিলকারনাইন মানেটা কি? 2 শিংওয়ালা, কারনুন মানে শিং। এখানে কারণ বলতে বোঝায় যে মাথার যে তালুর উপরে যে একটা উঁচু রেখা, এটা হলো মানুষের কারণ। এটা আপনাদের সবারই কম বেশি আছে, আমার এটা একটু বেশি উঁচু আছে, আবার অনেকে একটু কম আছে, কিন্তু মাথার তালু বরাবর কিন্তু একটা উঁচু রেখা, একটা উঁচু রাস্তার মতো আছে।
তো এই উঁচু জায়গাটাকে কারণ বলা হয়, মানে শিং। গরু মহিষের শিংও তো মাথার উপরিভাগে থাকে, আর এটা মানুষের শিং, কারণ এই জুলকারনাইনের এই মাথায় এরকম দুইটা শির ছিল, এই জন্য তাকে জুলকারনাইন বলা হয়। অনেক কথা তাফসিরে আপনি দেখবেন যে তার চুলের বেনি দুই ভাগে ভাগ করা ছিল, তাহলে তার মাথায় দুইটা শিং ছিল, পাগড়ি দিয়ে লুকিয়ে রাখতেন, এরকম অনেক কথা আছে, কিন্তু আসলে তা নয়। যেটা আমাদের অনুসন্ধানে আমরা সর্বশেষ পেয়েছি এইটা, তার মাথায় এই যে উঁচু রেখা, উঁচু রাস্তা, এই দুইটা ছিল তার মাথায়। এবং তিনি ছিলেন সমগ্র পৃথিবীর বাদশাহ, এবং তিনি মুসলমান আল্লাহর ওলি। জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালাম এই দুইজন হলেন মুসলমান বাদশাহ যারা সারা পৃথিবী শাসন করছেন। জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালাম। জুলকারনাইন অনেক সিনিয়র, ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে বা তার কন্টেম্পোরারি হতে পারে। আর সুলাইমান আলাইহিস সালাম তো খুব বেশি পুরানো, আমাদের অল্প পিছনে। ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, তো এরপরে দাউদ আলাইহিস সালাম, এরপরে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম খুব বেশি দূরের পয়গম্বর না, আমাদের খুব কাছাকাছির পয়গম্বর। ইয়াস আলুনা কান জিলকারনাইন, তারা প্রশ্ন করে আপনাকে জিলকারনাইন সম্পর্কে। কুল, আপনি বলুন, সাতলু আলাইকুম মিনহু যিকরা, অচিরেই আমি পাঠ করব তোমাদের উপরে তার বিবরণ। আল্লাহ বললেন যে অচিরেই তার বিবরণ তোমাদের উপরে আমি পাঠ করব। আল্লাহ বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয়ই আমি প্রতিষ্ঠা দান করেছিলাম তাকে পৃথিবীতে। পৃথিবীতে আমি তাকে প্রতিষ্ঠিত করেছিলাম। সারা পৃথিবীর শাসন করছেন এমন বড় একজন বাদশাহ। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, পৃথিবীতে আমি তাকে প্রতিষ্ঠা দান করেছিলাম, পৃথিবীতে আমি তাকে সুপ্রতিষ্ঠিত করেছিলাম। ও আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং দান করেছিলাম আমি তাকে মিন কুল্লি শাইইন, সকল বিষয়ের, সাবাবা মানে উপকরণ, সকল বিষয়ের উপকরণ, যাতে যে কোনো বিষয় সে অর্জন করতে পারবে, জানতে পারবে, জয় করতে পারবে। এভাবে সকল বিষয়ের উপকরণ, সাবাবা মানে উপকরণ, আমি সকল বিষয়ের উপকরণ তাকে দান করেছিলাম। ফাত্তাবা সাবাবা, অথবা তিনি অনুসরণ করলেন উপকরণের, বা একটা রাস্তার, একটা পথের। হাত্তাইজা বালাগা মাগরিবা শামসে, এমনকি তিনি যখন উপস্থিত হলেন সূর্য ডোবার জায়গায়। মাগরেব মানে যেখানে গুরুব মানে ডোবার, মাগরেব মানে ডোবার জায়গা। যখন তিনি উপনীত হলেন মাগরেবার শামসে, সূর্য ডুবার জায়গায়, ওয়াজাদাহা, পেলেন তিনি সূর্যকে, তাগরুবু, ডুবে যাচ্ছে, ফি আইনেন হামিয়াতেন, একটা কালো, আইনেন মানে ঝর্ণা, কূপ, একটা কালো কূপের মধ্যে, কালো জলাশয়ের মধ্যে। মানে সমুদ্রের পানি তো ঘোলা থাকে, তারপরে সূর্য অস্ত যাওয়ার সময় এটার রং আরো কালো ধারণ করে, যার জন্য মনে হচ্ছে যে কালো পানিতে সূর্যটা ডুবছে। আটলান্টিক মহাসাগরে এটা সূর্য এভাবে ডুবতে দেখলেন। তাগরুভূমি আইনেন হামিয়াতেন, সূর্য ডুবছে একটা কালো জলাশয়ের মধ্যে। ওয়াজাদা ইন্ধা কওমান, এবং পেলেন তার নিকটে একটা জাতি। সূর্য ডোবার অঞ্চলের, মানে মনে করে এখন যেটা মরক্কো বলা হয়, আফ্রিকার শেষ প্রান্ত থেকে পরে আটলান্টিক মহাসাগর। তো আইনেন নামে অজাদা ইন্ধা কওমান, পেলেন উহার নিকটে একটা জাতি। আল্লাহ বলেন কুলনা, আমি বললাম, ইয়া জুলকারনাইন, হে জুলকারনাইন, ইম্মান তুয়াজিবহুম, হয়তো তুমি তাদেরকে শাস্তি দিবে, ওয়াইম্মান তাত্তাখিযা মিনহুম হুসনা, অথবা তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে। দুটা ইখতিয়ার তাকে দিলেন, ইচ্ছা করলে তুমি তাদেরকে শাস্তি দিতে পারো, ওয়াইম্মা, এবং ইচ্ছা করলে তাত্তাখিযা ফিহিম হুসনা, তুমি তাদের ব্যাপারে সদ্ব্যবহার অবলম্বন করতে পারো। আল্লাহ তাআলা তাকে দুটো করার ইখতিয়ার দিলেন।
এখন আল্লাহর এই মানে অনুমতি পাওয়ার পরে জুলকারনাইন কি বলছে দেখেন, কলা তিনি বললেন, আম্মামান জলামা, অতঃপর যে জুলুম করে অর্থাৎ শিরক করে, ফাসাফা নুয়াযিবহু, অচিরে আমি তাকে শাস্তি দিব, সুম্মা ইউরাদ্দু ইলা রব্বি, তারপর তাকে প্রত্যাবর্তন করা হবে, পাঠানো হবে তার রবের নিকট, ফায়ু আযিবু আযাবান নুকরা, তিনি শাস্তি দিবেন তাকে অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি। আমি তাকে শাস্তি দেব, তারপর তাকে আল্লাহর নিকটে প্রেরণ করা হবে, সেখানে ভয়ঙ্কর শাস্তি সে ভোগ করবে, আযাবান নুকরা। ও আম্মামান আমানা ওয়ামেলা সালেহা, আর অতঃপর যে ঈমান আনবে এবং ভালো কাজ করবে, ফালাহু জাযাআনুল হুসনা, তার জন্য রয়েছে উত্তম পুরস্কার। জাযা মানে পুরস্কার, বিনিময়, হুসনা মানে সুন্দর, সুন্দর পুরস্কার, উত্তম পুরস্কার। সানাকুল মিন আমরানা ইউসরা, এবং অচিরে আমি বলবো আমার আদেশের আমার আদেশের ক্ষেত্রে ইউসরা, সহজ পন্থা। আমি তাকে আমার আদেশের ক্ষেত্রে সহজ আদেশ দিব, নম্র আদেশ দিব। অচিরে নাকুলু বলবো আমি তার জন্য, মেন আমরানা আমার আদেশের ক্ষেত্রে ইউসরা, নরম সহজ, মানে আমি তাদেরকে সহজ আদেশ দিব, কঠিন কিছু চাপাবো না। সুম্মা আতবা আসা বাবা, অথবা তিনি অন্য একটি উপকরণ অনুসরণ করলেন বা অন্য একটি রাস্তা অনুসরণ করলেন, করে কোথায় গেলেন, হাত্তেইদা বালাগা মাতলিয়া শামসে, অথবা যখন তিনি উপনীত হলেন মাতলিয়া শামসে, সূর্য উদয়ের জায়গায়, মাতলা মানে উদয়ের স্থল, যেখানে সূর্য উদয় হয়, মাতলা শামসে সূর্যের উদয়স্থলে, ওয়াজাদাহা তিনি পেলেন সূর্যকে, তাতলাও উদয় হচ্ছে, আলা কওমেন একটা জাতির উপরে, লাম নাজাল লাম্মিন দুনিয়া সেতরা, লাম নাজাল করিনি আমি তাদের জন্য, সূর্য হতে সেতরা কোনো পর্দা, সূর্য হতে তাদের মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট সূর্যের আলো তাদের উপরে পড়ছে। লাম নাজাল আমি বানাই নেই তাদের জন্য, মিন দুনিয়া সূর্য হতে, সেতরা কোনো আড়াল, কোনো পর্দা। কাজালিকা অগাধ হাতনা বেমা লাদেহি খবর, আল্লাহ এইভাবেই, কাজালিকা এভাবেই, কদ হাতনা আমি আয়ত্তে রেখেছি, বেমা লাদাইহে যা কিছু আছে তার কাছে, খুবরা খবর, জুলকারনাইনের কাছে যা কিছু খবর আসে আল্লাহ বলে সেটা আমি আয়ত্তে রেখেছি, আমার আয়ত্তে সব আছে। সুম্মা আতবা আসা বাবা, তারপর তিনি অন্য একটা পথ ধরলেন, অন্য একটা উপকরণ অনুসরণ করলেন, করে কোথায় গেলেন, হাত্তেইদা বালাগা বাইনা সাদ্দাইনে, অথবা যখন তিনি উপনীত হলেন দুটি পাহাড়ের মাঝখানে, সাদ্দুন মানে প্রাচীর, দুইটা প্রাচীরের মাঝে পর্বত প্রাচীর, দুই পর্বত প্রাচীরের মাঝে তিনি উপস্থিত হলেন উত্তর দিকে। ওয়াজাদামেন দুনিমিয়া কমান, পেলেন তিনি তাদের সামনে এমন একটা জাতি, লায়া কাদুনা ইয়াফকাহুনা কাউলা, যে সম্ভব ছিল না যে তারা কথা বুঝবে, মানে তারা কথা বুঝতেছে না আমাদের, এমন জাতি তারা। তো কালু ইয়া জুলকারনাইন, এই লোকগুলি বলল, হে জুলকারনাইন, ইন্না ইয়াজুজা মাজুজা মুফসিদিনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ মুফসিদিনা তারা অশান্তি সৃষ্টিকারী, ফিল আরদে পৃথিবীতে, ফাহাল নাজালুলাকা খারজান, করব কি আমরা আপনার জন্য চাঁদা, আপনার জন্য আমরা চাঁদা কালেকশন করব কি, আলা আন এজন্য যে, তাজআলা বাইনানা ও বাইনাহুম সাদ্দা, যে আপনি করবেন আমাদের মাঝে এবং তাদের মাঝে একটা প্রাচীর, আমাদের মাঝে তাদের মাঝে একটা প্রাচীর করবেন, এই জন্য কি আমরা অর্থ যোগাবো, চাঁদা কালেকশন করব। কলা জুলকারনাইন বললেন, মা মাক্কানি ফি রব্বি খায়রুন, যা প্রতিষ্ঠা দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা আমার রব, খায়রুন তা উত্তম, মানে আমাকে যে প্রতিষ্ঠা দিয়েছেন, মানে সব ধরনের উপকরণ যেটা আগে বলা হলো এটাই প্রতিষ্ঠা। মা মাক্কানি ফি রব্বি, আমাকে যে প্রতিষ্ঠা দিয়েছেন আল্লাহ তাআলা, খায়রুন সেটা উত্তম। অতএব আইনুনি বিকুয়া, তোমরা সাহায্য করো আমাকে শক্তি দিয়া, জনবল দিয়া, অর্থ দেয়া লাগবে না। ফাইনুনি
তোমরা সাহায্য করো আমাকে বেকুয়াতেন শক্তি দিয়া, আজাল বাইনাকুম ও বাইনম রাদমা, আমি করব তোমাদের মাঝে তাদের মাঝে একটি প্রাচীর। রাদমা মানে প্রাচীর, দেওয়াল। ইব্রাহিম আলাইহিস সালামেরই কাছাকাছি জমানার লোক ছিলেন, প্রাচীন বাদশা। কোনো তাফসিরে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করেন তখন তিনি বলছিলেন যে আমার দেশে আমার অনুমতি ছাড়া তুমি কে ঘর বানাচ্ছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর হুকুমে এটা তৈরি করছি। তখন তিনি তার অনুমতি দিলেন। এখন জুলকারনাইন কি বললেন তাদেরকে দেখেন, আতুনি জুবুর আল হাদিদ, নিয়ে আসো আমার কাছে লোহার চাদর, লোহার পাত। আতুনি, নিয়ে এসো আমার কাছে জুবুর আল হাদিদে, লোহার পাত। হাতেই যা সাওয়া বাইনাস সদাফাইনে, অথবা যখন বরাবর হলো বাইনাস সদাফাইনে, দুই প্রাচীরের মাঝখানে, মানে দুই প্রাচীরের মাঝখানে যখন এই লোহার পাতগুলি বরাবর হলো, মানে ভরে গেল। কলা অনফুকু, তিনি বললেন যে তোমরা ফুঁক দাও, অর্থাৎ ধুকনি দ্বারা আগুনের তাপ দাও। হাতে যা জালাও নারা, অথবা যখন জালাও করলো উহাকে, মানে ওই লোহার পাতগুলিকে, নারা আগুন, যখন আগুনের মতো লাল হয়ে গেল। কলা, তিনি বললেন আতুনি, নিয়ে এসো আমার কাছে উফরে গালে কেতরা, আমি ঢেলে দেব এর উপরে গলিত তামা। লোহাটা যখন পুরে লাল হয়ে গেল তখন বললেন যে এখন আমার কাছে গলিত তামা নিয়ে আসো, এটা আমি এর উপরে ঢালাই করে দেবো। এখন এই প্রাচীরটা হলো লোহার উপরে তামা ঢালাই করা, এটা আপনি নিশ্চিত কোরআন থেকে। এখন এই প্রাচীরটা কি আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারছে? মোটেই না। যতগুলো প্রাচীর পাওয়া গেছে তো এইরকম প্রাচীর পাওয়া যায় না যে সম্পূর্ণ লোহার নির্মিত এবং উপরে তামা দ্বারা ঢালাই করা। এবার এটা 3 মাইল লম্বা, 200 হাত উঁচা, 50 হাত চওড়া, তাপসিরে বলা আছে। 3 মাইল লম্বা, 200 হাত উঁচা, 50 হাত চওড়া, কি এক বিশাল ব্যাপার। এটা লোহা এবং তামা দ্বারাই প্রাচীরটা করা। এটা কোনখানে আছে আমরা বলতে পারছি না। ইয়াজুজ মাজুজ একটা বিশাল জাতি, কিন্তু তারা কই? যাদের তো এখন আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখন এগুলি কোরআনে আসে, অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। কোরআনে না থাকলে কথা বললে আমাদেরকে মানুষ বোকা বলতো। কোরআনে আসে, কাজে অস্বীকার করার ক্ষমতা কারো নাই। তাহলে এই প্রাচীরটা পৃথিবীর উত্তরাঞ্চলে কোথায় লুকিয়ে আছে? দজ্জাল জর্ডান নদীর একটা দ্বীপের মধ্যে লুকিয়ে আছে। দজ্জালকে তো মানুষ খুঁজে পাচ্ছে না, তো আসবে। এখন এই দেয়ালটা নির্মাণ করলেন এভাবে, তাই না? উপরে গালাই কেতরা, গলিত তামা। ফামাস তাতাও আইয়াজ হারুহু, তারা ক্ষমতা রাখবে না এটার উপরে আরোহণ করতে, এটার উপরে উঠতে পারবে না। কথাটা দেখেন, অমাস্তাতাও লাহু নাকবা, এবং তারা ক্ষমতা রাখবে না এটাকে ছিদ্র করার। তাই দুইটা কথা কোরআনে স্পষ্ট বলে যে এটার উপরে উঠতেও পারবে না, এটা ছিদ্রও করতে পারবে না। এটা তো কোরআনের কথা, এখানে তো আমাদের কিছু ব্যাখ্যা করার কিছু নাই। অমাস্তাতাও, তারা ক্ষমতা রাখবে না, আইয়াজ হারুহু, যে তার উপরে তারা আরোহণ করবে। অমাস্তাতাও লাহু নাকবা, এবং তারা ক্ষমতা রাখবে না উহাকে ছিদ্র করার। হাজা রহমাতুমের রব্বি, জুলকারনাইন বললেন এটা আমার রবের রহমত। ফাইজা যা ওয়াদু রব্বি, অথবা যখন আসবে, এই এজা যখন মাজির উপরে আসে তখন অতীতে মোজারের মানি হয়। এজা, এই যে যা মানি ইয়াজিউ, যখন আসবে। যেহেতু ওই এজা আসে এই জন্য এজার সামনে যা মাজি, এর অর্থ হবে মোজারের। এজা দা নাসরুল্লাহ, যখন আসবে সাহায্য, এটাও দেখেন মাঝি, কিন্তু অর্থ করি কি আমরা যখন আসবে। এখানে আল্লাহ বলেন ফাইজা যা ওয়াদু রবি, অথবা যখন আসবে রবের প্রতিশ্রুতি, অর্থাৎ কিয়ামতের প্রতিশ্রুতি যখন আসবে। জালাহু দাক্কা,
তিনি করবেন উহাকে চূর্ণ বিচূর্ণ। ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা, নিশ্চয়ই আমার রবের প্রতিশ্রুতি সত্য। তাহলে কিয়ামতের কাছাকাছি সময়ের মধ্যে এই প্রাচীরটা চূর্ণ বিচূর্ণ হবে। এর আগে এটার উপরে তারা উঠতেও পারবে না, ছিদ্রও করতে পারবে না। এটা কোরআনের কথা। আর এই প্রাচীরটা যখন এভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে তখন কী অবস্থা হবে? তারাকনা বায়াজম ইয়ামায়দিন ইয়ামুজুফি বাজেন, আমি ছেড়ে দেব তাদের একদলকে, ইয়ামায়দিন সেদিন, ইয়ামুজুফি বাজেন সে অন্য দলের উপরে তুফানের মতো পতিত হবে। তুফান যেরকম, ঢেউ যেরকম একটার উপরে একটা এসে গড়াই গড়াই পড়ে, তো ওই রকম একদল আর এক দলের উপরে তুফানের মতো গড়িয়ে পড়বে। এইভাবে আমি ছাড়বো। এত মানুষ তারা, ইয়াজুজ মাজুজ, এরা ইয়াফেসের বংশধর। নূহ আলাইহিস সালামের পুত্র সাম, হাম, ইয়াফেস, কেনান, এরা ইয়াফেসের বংশধর। তারাকনা, আমি রেখে দেব তাদেরকে, ছেড়ে দেব আমি তাদেরকে, বায়াজাম ইয়ামায়জেন তাদের কতককে, ইয়ামুজুফি বায়াজেন তারা পতিত হবে তরঙ্গের মতো, আর নুফিখা সুর এবং সিংহা বাজানো হবে। এই দেখেন, এর মধ্যে কিন্তু কোনো বিরতি নাই। এভাবে তাদেরকে তরঙ্গের মতো আল্লাহ বের করবে, ছেড়ে দিবে, তারপরেই সিংহার ফুৎকার শুরু হবে। তাহলে এটা কিয়ামতের পূর্বক্ষণে এই ঘটনাটা ঘটবে। তখন এটা প্রকাশ পাবে, তার আগে এই প্যারাসিটটাকেও আবিষ্কার করতে পারবে না। অনুফিখা সুর এবং সিংহায় ফুঁক দেওয়া হবে। ফাজামানম জামা, এবং তাদেরকে আমি একেবারে সবাইকে একত্রিত করব। একত্রিত করার মতো করা মানে সবাইকে। আরাজনা জাহান্নামা ইয়াউমাইযিন লিল কাফিরিন আরজা, এবং আমি উপস্থাপন করব জাহান্নামকে, আরাজনা উপস্থাপন করব আমি জাহান্নামকে, ইয়াউমাইযিন সেদিন, লিল কাফিরিন অবিশ্বাসীদের জন্য, আরজা মানে স্পষ্টভাবে, স্পষ্টভাবে আমি জাহান্নাম উপস্থাপন করব। কাফের কারা? আল্লাযিনা কানাত আয়ুনুহুম ফি গিতায়েন, যাদের চক্ষুগুলি পর্দার আড়ালে ছিল, আন যিকরি আমার উপদেশ হতে। আমাদের উপদেশগুলো ওদের চোখ দ্বারা ওরা দেখতে পাইতো না। পর্দার আড়ালে ছিল যাদের চোখগুলি, আন গেতা, গেতা মানে পর্দা, আবরণ, আয়ুনুহুম তাদের চোখ, আল্লাযিনা কানাত আয়ুনুহুম ফি গিতায়েন যাদের চোখগুলি ছিল পর্দার আড়ালে, আন যিকরি আমার উপদেশ হতে, ওয়াকানু লা ইয়াসতাতিউনা সামা এবং তারা শোনার ক্ষমতাও রাখতো না। ভালো কথা শুনবে এমন ক্ষমতাও তাদের ছিল না। তাদের জন্য আমি সেদিন জাহান্নামকে পরিষ্কারভাবে আমি উপস্থাপন করব। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই প্রাচীরের উপরে অসংখ্য বই পুস্তক লেখা আছে, এই জুলকারনাইনের প্রাচীর, কিন্তু কোনোটাই কোরআনের সাথে মিল নেই। কোরআনে যা বলছে এক কথা, যে এটা এমন সময় আসবে, তরঙ্গের মতো তারা নামবে, নামার পরে সিংহে বাজবে, মানে কিয়ামতের একেবারে পূর্ব মুহূর্তে এদের আবির্ভাব ঘটবে। অনেকে মনে করে যে ওই যে হালাকু খান, চেঙ্গিস খান, এরা বোধ হয় ইয়াজুজ মাজুজ, এগুলো কিছু না। চেঙ্গিস খানের মতো পৃথিবীতে এত বিপর্যয় কোনো মানুষ সৃষ্টি করে নাই। পৃথিবীর 11% মানুষ হত্যা করেছে সারা পৃথিবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ, আল্লাহ আমাদের ক্লাসের অনেক ভাই অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ, আল্লাহ যারা অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ আপনি আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি।